पति पवन हरि है तुमी जे अनाचले तुमी कृपा करे दयाल गो राखो चरणे तुमी दयाल गौ राखो चरणे শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি আর শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি আরে শুনেছি তুমি না দয়াল শিরোমণি নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি দেবানিশি রই আমি তোমার শরণে দয়ার দিবানিশি রই আমি তোমার শরণে দয়াল দিবানিশি রই আমি তোমার শরণে দয়াল দিবানিশি রইয়া তোমার শরণে দয়াল কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে গৌর হরি শুধু আমার মুখের কথাটা শুনলে দয়া ভাই আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না তুমি বুঝলে না প্রভু তুমি ছাড়া এই সংসারে আমি বড় একা অগ্রদ্বীপের ধুলায় গোবিন্দ ঘোষ গড়াগড়ি যা পাড়া প্রতিবেশী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে যখন তার ঘরে পৌঁছে দিল বাবা এক একটা দিন এক এক বছরের মতো কাটে দেখতে দেখতে আজকে 13 দিন হয়ে গেল চিন্তা করছি প্রভু যে জীবন পেয়ে আমি তোমাকে হারিয়ে ফেললাম দয়াময় সেই জীবন আমি আর রাখবো না আজই সুরধনী গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন করব গোবিন্দ ঘোষ এক পা করে যখন গঙ্গার তীরে ছুটে যাচ্ছে মা যখন গঙ্গার জলে নেমে দাঁড়ালো মা আকণ্ঠ পর্যন্ত গঙ্গার জল এমন সময় একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে তার বক্ষে এসে লাগলো গোবিন্দ ঘোষ তাকে পোড়া কাষ্ঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল এমন সময় আকাশে দৈববাণী হলো গোবিন্দ গোবিন্দ এ তুমি কি করছো গোবিন্দ তুমি জানো না
আত্মহত্যা মহাপাপ। তুমি ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। গোবিন্দ, কে কে তুমি? আমি আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। বলো বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমাকে তুমি ঠিক দেখতে পাবে। আত্মহত্যা করো না গোবিন্দ, ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষের আর মরা হলো না, ঘরে ফিরে এলো। দেখতে দেখতে আজকে 15 দিন হয়ে গেল বাবা। আর এক পক্ষকাল কতদিনে মা? 15 দিন। মহাপ্রভু এক মুহূর্ত বিলম্ব না করে ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে ডাক দিল, গোবিন্দ, গোবিন্দ। কে কে? এ যে আমার গৌর হরির কণ্ঠস্বর। তবে কি আমার গৌর হরি ফিরে এসেছে? ছুটতে ছুটতে যাই না, দরজাটা খুলে গোবিন্দ ঘোষ ঘরের বাইরে পা রাখলো। দেখে মহাপ্রভু অগণিত ভক্তকে সঙ্গে লয়ে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে গৌর হরির চরণটা জড়িয়ে ধরলো, দয়াবর তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। বেশ, আমায় তুমি কথা দাও, কথা দাও তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় গোবিন্দ? হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি তুমি আগে পেয়েছো? না তো, না তো প্রভু। কেন? তুমি কি গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? গোবিন্দ চমকে উঠল। ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার পাড়ে এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো মা, যেটা কাষ্ঠ মনে করে ছুঁড়ে মেরেছিল ওটা কাষ্ঠ নয়, একটা কোষ্ঠী পাথর। ছুটতে ছুটতে আসছে প্রভু, এটাই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গো গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। আর শুনে রাখো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব। তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে। একা একা সংসারে মন বসবে না। যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে বিবাহ করো গোবিন্দ। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না বলেছে আজ থেকে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌর হরির হাতটা ধরে টানতে টানতে গৌর হরিকে একটা ঘরের মধ্যে এনে বাহির থেকে শিকলটা তুলে দিয়ে বলছে, প্রভু একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো, আর আমি তোমাকে যেতে দেবো না দয়াময়, আর আমি তোমাকে যেতে দেবো না প্রভু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু ভগবানকে কি কখনো শিকলে বাঁধা যায় বাবা? আজকে ঘরের দরজার শিকল তুলে যেই না গোবিন্দ ঘোষ মন্দিরের বাইরে পা রাখলো, কি দেখলো জানো মা? গোবিন্দ ঘোষ দেখলো কি, আজ ঘরে গোড়া বাইরে ও গোড়া, হরি হরি ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, আমি একই দেখলাম ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম গৌর গোপীনাথ একই হলো, একই দেখায় গৌর হরি হরি বল। গোপীনাথ একই হলো, একই দেখলাম গৌর গোপীনাথ একই হলো, একই দেখলাম গৌর গোপীনাথ একই হলো। দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, আমাদের আর গোপীনাথে গোপীনাথে অভেদ জানিবে,
অঙ্গ হয়। একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরি। শোনো গোবিন্দ, আজ থেকে অগ্রদীপবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে যা পাবে, 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে। এই বলে আমার মহাপ্রভু চলে গেলেন। কিছুদিন যেতে না যেতে সুকন্যা দেখে বিবাহ করলেন না। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, আগে সেবা হতো কয়বার? কয়বার সেবা হতো? 4 বার। স্ত্রী ঘরে আসতে না আসতে ভগবানের সেবা কমে হয়ে গেল কয়বার? 3 বার। 1 বছর যেতে না যেতে ঘর আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তান এলো। সন্তান আসবা মাত্র পিতার স্নেহে ওদিকে গোপীনাথের সেবা কমে গিয়ে হলো কত? 2 বার। ভগবান দেখলো, বাবা বাবা গোবিন্দ, আমি একে একে সবাইকে পেয়ে আমায় ভুলে যাচ্ছি। তাহলে যেমন করে সব দিলাম, তেমন করে সব মায়ার বাঁধন ছিন্ন করে দেব। ভগবান যেমন কাউকে মুহূর্তে দিতে পারে, মুহূর্তে তোমার কাছ থেকে সব কেড়েও নিতে পারে। বাবা কথায় বলে, আজকে যে রাজা ধীরাজ, কাল সে পথের ভিখারি। আজ তোমার কাছে আছে বলে নিজেকে কখনো অহংকারের চূড়ায় বসিয়ে রেখো না মা। কখন ভগবান সব কেড়ে নিয়ে ওই শূন্য থেকে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, তুমি নিজেও বুঝতে পারবে। আজকে পুত্র স্নেহে ভগবানের সেবা কমে হয়ে গেল 2 বার। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এসে ভিক্ষার ঝোলাটা উঠানে রেখে স্ত্রী মাধবীকে ডেকে বলছে, মাধবী শোনো মাধবী, আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি, তাড়াতাড়ি রন্ধন করো, আমি ফিরে এসে গোপীনাথকে সেবা দেব। এই বলে ভিক্ষার ঝোলাটা ঠিক উঠোনে রেখে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে চলে গেল। ফিরে এসে দেখে মা যেখানে ঝোলা রেখেছিল সেখানেই পড়ে আছে। একই মাধবী এখনো রন্ধন করেনি, সেবার সময় বয়ে যাচ্ছে, চিৎকার করছে, মাধবী 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 বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরের মধ্যে প্রবেশ করলো, দেখে মাধবী উপুর হয়ে আছে। মাধবী, এটা গোপীনাথের সামনে থাকবার সময়, তাড়াতাড়ি রন্ধন করো, ভগবানকে সেবা দিতে হবে। মাধবী, কি করছো তবে? মাধবীর কোনো সাড়া পায় না। এতবার ডাকছে, স্ত্রীর কোনো সাড়া নেই। ছুটে এসে যেই না মাধবীর দেহটা স্পর্শ করলো, দেখে মাধবীর অসাড় দেহটা পড়ে আছে। চিৎকার করে উঠল, তুমি কি করেছো প্রভু? কেন কেন তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে? বলো বলো দয়ামা, তুমি কি করেছো প্রভু? বলো, আমার স্ত্রী কি অপরাধ করেছিল তোমার চরণে? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে প্রভু? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, সে কি কখনো তোমায় ছেড়ে যেতে পারতো? গোবিন্দ, তুমি জানো না, এই সংসার মাঝে কাতেব কন্তা কস্তে পুত্র, সংসার এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গো গোবিন্দ। কে কার স্ত্রী, কে কার স্বামী, কে কার পুত্র। তুমি যদি এমন করে ভেঙে পড়ো, তোমার সন্তানকে কে দেখবে বলো? তুমি
সারা জীবন আর কেউ নেই গো গোবিন্দ। যাও স্ত্রীর সৎকার করো গোবিন্দ। নিজের হাতে নিজের স্ত্রীর সৎকার করলেন গোবিন্দ ঘোষ। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। মাঠে যখন খেলতে যায় না, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে আদর করে, কত চুম্বন করে, কোলে তুলে নেয়। গোপীনাথকে কেউ কোলেও নেয় না, কেউ আদরও করে না। আসলে এই জগতে যে সন্তান পিতামাতাকে হারায়, সেই একমাত্র বুঝতে পারে বাবা মাকে হারানোর কতটা বেদনা। এই জগতে একজন পিতামাতা সন্তানের কাছে বটবৃক্ষের ন্যায়। সন্তানের হাজার দুঃখ কষ্ট একবারও দেখবেন মা বাবার কাছে মুখ ফুটে বলতে হয় না, তারা আপনের চেয়ে বুঝে যায়। ছোট্ট পুত্র গোপীনাথ বাবার কাছে এসে বলছে, বাবা, ও বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো বাবা, আমার মা কোথায়? বলো বলো বাবা, আজ তোমাকে বলতে হবে আমার মা কোথায়। বলো বলো বাবা, চুপ করে থেকো না। গোপীনাথ, তোর মা কোথায় আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে যে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। যাও একবার মন্দিরে যে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট ছেলে তোমার ছুটতে ছুটতে বিগ্রহ গোপীনাথের কাছে ছুটে এসেছে। গোপীনাথের কাছে ছুটে এসে গোপীনাথের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গোপীনাথ, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? নয়ন জলে ভেসে ভেসে কাঁদে আর বলে, গোপীনাথ বলো বলো আমার মা কোথায়? বলে দা বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে, তাই গৌর হরি বলে মাঝে আজ হারিয়ে গেছে গোপীনাথ, হারিয়ে গেছে
হে বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। গোপীনা, গোপীনা, আজ তোমাকে বলতে হবে গোপীনা, বলো বলো গোপীনা, আমার মা কোথায়? গোপীনা, আমি তোমার চরণে কি অপরাধ করেছি প্রভু? কেন কেন তুমি আমার মাকে কেড়ে নিলে দয়াবা? বলো, আমি তোমার চরণে কি অপরাধ করেছিলাম প্রভু? কেন কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কোলে তুলে নেয় না? কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কাছে টেনে নেয় না? বলো, আজ তোমাকে বলতে হবে প্রভু, আজ তোমাকে বলতে হবে। পিতা গোবিন্দ ঘোষ হইতে না পেরে ছুটে এসে পুত্র গোপীনাথের পিছনে দাঁড়িয়ে ডাকছি, গোপীনাথ। কে বলেছে, কে বলেছে তোর মা নেই? গোপীনাথ, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি, আজ থেকে আমি তোর মা। ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে তুলতে গেল মা, দেখে পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে। চিৎকার করে উঠল গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু আমার পুত্রকে তুমি কেড়ে নিও না দয়াবান। ও ছাড়া যে আমার আর কেউ নেই, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না দয়াবান। ও ছাড়া যে আমার আর কেউ নাই। পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, কেড়ে নিও না, প্রভু কেড়ে নিও না, তুমি যে ব্যথা ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি। কেন কেন দিলে আমায় তুমি সংসার? কেন দিলে আমায় তুমি স্ত্রী? কেন দিলে আমায় তুমি পুত্র? বলো প্রভু, দেবেই যদি তুমি কেড়ে কেন নিলে বলো, দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ এ বিষম বেদনা
আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। একবার আমাকে বাবা বলে ডাক না, ডাক না গোপীনা, একবার আমাকে বাবা বলে ডাক গোপীনা। তুই তো প্রত্যেক দিন আমার কাছে এসে বলি বাবা আমার ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দাও। আজ তো একবারও আমাকে বাবা বলে ডাকছিস না। ডাক না গোপীনা, একবার আমাকে বাবা বলে ডাক না। আজ তুমি আমার পুত্রকেও কেড়ে নিলে প্রভু, আজ তুমি আমার সন্তানকে কেড়ে নিলে। আমিও দেখবো প্রভু, তুমি আর কত আমাকে কাঁদাতে পারো। আমিও দেখবো তুমি আর কত আমার চোখের জল সইতে পারো। আমিও দেখবো তুমি আর কত আমার পরীক্ষা নিতে পারো। শুনে রাখো দয়াময়, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না দয়াময়, আজ থেকে তুমি যেমন অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। আমিও দেখি কতদিন আমার তুমি পরীক্ষা নিতে পারো, আমিও দেখি কত আমায় তুমি কাঁদাতে পারো। নিজের হাতে নিজের সন্তানকে সমাধিস্থ করলে, একই সঙ্গে স্ত্রীকে হারালো, একই সঙ্গে পুত্রকেও হারিয়ে ফেলল। ভগবানের কি কঠিন পরীক্ষা। মন্দিরে ফিরে এসে শুধু গোপীনাথ বলে কাঁদে, হা পুত্র বলে কাঁদে গোবিন্দ। ভগবানের চরণে কেঁদে কেঁদে বলে দয়াময় বলে দাও প্রভু, ভগবান এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা। ভগবান
তুমি করে হাসা আমার করে কারা তুমি কাঁদে হাসা আবার কাঁদে কাদা তুমি করে হাসা আমার করে কারা তুমি হাসা করে কাদা ওগো বুঝি না তোমার খেলা বলো ধরি নাই গৌর হরি এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা ভগবান এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা নয়ন জলে বক্ষ ভাসিয়ে গোবিন্দ ঘোষ কাঁদে ভক্তের চোখের জল ভগবান সইতে পারল না বাবা পাথরের বিগ্রহ গোপীনাথ থেকে সচল মূর্তি ধারণ করে ভগবান আজকে ভগবান থেকে পুত্র গোপীনাথ হয়ে শিহারে এসে ডাক দিল বাবা বাবা কে 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 আমাকে বাবা বলে ডাকছে না 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 আমি কারোর বাবা নয় আমাকে কেউ বাবা বলে ডেকো না বাবা এই জগতে কোনো পিতা মাতার যদি দুইটি সন্তান থাকে বাবা মা কখনো একটা সন্তানকে হারালে আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয় আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে সেবা দাও নাই কি বললে তুমি আমাকে বাবা বলে ডাকলে গোপীনাথ জানো জানো এ জগতে প্রত্যেকটা সন্তানের তার পিতা মাতার প্রতি কি কর্তব্য থাকে বলো বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে গোপীনাথ পড়ব আমার জন্য তুমি কাছা পড়বে গোপীনাথ পড়ব আমার জন্য তুমি হবিষ্য অন্ন খাবে খাবো বাবা গোপীনাথ আমার জন্য তুমি পিণ্ড দান করবে বাবা আমি তোমাকে কথা দিলাম যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে আমি তোমার পুত্র হয়ে তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব নিতাই গৌর হরিবল হরিবল দেখেছো গোপীনাথ আমি তোমার কেমন বাবা একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে ভগবানকে সেবা করালেন আর ওদিকে দেখতে দেখতে গোবিন্দ ঘোষের অন্তিম সময় হয়ে গেল আর যখন অন্তিম সময় এসে গেল মা তার ঘরে যে তার বিগ্রহ গোপীনাথ রয়েছে সেটা কিন্তু সে ভুলে গেল ঘরের বিগ্রহ গোপীনাথকে নিজের পুত্র গোপীনাথ মনে করল নিজ সন্তান মনে করে ডাকছি গোপীনাথ আমার তো যাবার সময় হয়েছে আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি রে গোপীনাথ ভগবানের লীলার কি মাধুর্য ভগবান নিজে মন্দিরে প্রবেশ করে আজকে নিজের হাতে ভগবান নিজের চরণ ধৌত করলেন আর সেই চরণ ধোয়া জল এনে ভগবান আজকে পুত্র হয়ে ভক্তের বদনে সেবা করিয়ে দিলেন গোপীনাথ আমার শিহারে একজোড়া করতাল আছে আমাকে একটু হরি নাম শোনাবি রে গোপীনাথ পিতার শিহর থেকে করতাল জোড়া নেই পুত্র গোপীনাথ
পিতাকে ঘিরে ঘিরে হরিনাম করতে আরম্ভ করল। দেখো মা, গোবিন্দ গৌর ভক্ত ছিল, তাই সে জানতো সে দেহ রাখবে। আমরা তো কেউ ভক্ত নয় মা, তাহলে আজকে শুধু গোবিন্দ ঘোষের জন্য নয়, আমরাও যত ভক্ত এখানে এসেছি সবাই মিলে একটু বদলে বদল দিয়ে একসঙ্গে আমরাও বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। আর ওদিকে ভগবান আজকে পুত্র হয়ে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিয়ে এলো। অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের অন্তিম ক্রিয়া সমাধা করলেন। কিন্তু ওইদিকে মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না। গোবিন্দ ঘোষ মারা যাবার পর দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলেন। যেই না প্রবেশ করতে যাবে দেখে দরজাখানি বন্ধ করা। মন্দিরের ভেতর থেকে অপেক্ষা করতে করতে পূজারী যখন ঘুমিয়ে পড়লেন, স্বপ্নের মধ্যে পূজারীকে আজকে মন্দিরের বিগ্রহ গোপীনাথ স্বপ্নাদেশ করলো, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজ বেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, আমায় ধরা বেঁধে দাও। কেন ঠাকুর? পূজারী আজ আমার পিতাজি দেহ রেখেছে। পূজারী শোনো, 1 মাস হবিষ্যি অন্ন রন্ধন করে দিনে একবার করে আমাকে তুমি সেবা দিও। পিতামাতা মারা গেলে ঘরের সন্তান যা যা কর্তব্য কর্ম করে মা, মন্দিরের বিগ্রহ গোপীনাথ সব কর্মক্রিয়া পালন করলেন। ঠিক 1 মাস পর পূজারীকে ডেকে বলছে, পূজারী 1 মাস পর আমাকে শুদ্ধ বাসন পরিয়ে আমার পিতার শ্রাদ্ধ বাসনে নিয়ে যাবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে আমার পিতার জন্য পিণ্ড দান করব। সকল অগ্রদ্বীপবাসীকে তুমি সংবাদ দিও। এই বলে 1 মাস মন্দিরের বিগ্রহ গোপীনাথকে হবিষ্য অন্ন সেবা করানো হলো না। ঠিক 1 মাস পর যখন মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি এলো, গোপীনাথকে শুদ্ধ বসন করিয়ে শ্রাদ্ধ বাসনে আনা হলো। ভগবান আজকে ভগবান নয় মা, পুত্র হয়ে পিতার জন্য পিণ্ড করে করে গোবিন্দ দাঁড়ালেন। যখন পিণ্ড করে করে দাঁড়ালো মা, গোপীনাথের 2 নয়ন হতে অশ্রু ধারা বয়ে পড়ে। কেউ কেউ মনে করলো যে ভগবান কেমন করে ভক্তের জন্য পিণ্ড দান করে। ভগবানের প্রতি বিশ্বাস রেখে যারা গোপীনাথকে দেখতে এলো মা, দেখে গোপীনাথ পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে আর নয়ন হতে অশ্রু ধারা বয়ে পড়ছে। আর কেউ কেউ আবার মনে করছে, ওরে বাবা, পাথরের বিগ্রহ, সে কখনো পিণ্ড দিতে পারে? তাহলে যাদের হৃদয়ে অন্তরে বিশ্বাস ভক্তি নেই তো মা, তারা যখন ভগবানকে দেখতে এলো, তারা কিন্তু গোবিন্দকে দেখতে পেল না। গোবিন্দ চরণে বিশ্বাস আর ভক্তি না থাকলে কখনো ভগবানের দর্শন পাওয়া যায় না। হ্যাঁ, স্বয়ং গোবিন্দ যদি তোমার সম্মুখে এসে দাঁড়ায়, যদি তোমার অন্তরে প্রেম ভক্তি না থাকে, ভগবান সামনে দাঁড়ালেও তাকে চিনতে পারবে না। ভগবানকে জাগতিক নয়নে দেখা যায় না, ভগবানকে দেখতে হলে একটা বিশেষ নয়ন প্রয়োজন, সেটা হলো ভক্তির নয়ন। তাই আজ ভক্তির নয়ন দিয়ে যারা ভগবানকে দেখতে এলো, তারা দেখলো ভগবান আজকে
ভক্তের জন্য পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে। আর শুধু সেই দিন নয় মা, আজও পর্যন্ত অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের জন্য গোপীনাথ পিণ্ড দান করে যাচ্ছে। আর যতদিন পৃথিবীর আকাশে চন্দ্র সূর্য উদয় হবে, অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের জন্য ভগবান এমনভাবে পিণ্ড দিয়ে যাবে। তাহলে আমাদের ঘরে ছেলে মেয়ে বড় জোর হলে তোমার থেকে 1 থেকে 2 থেকে 3 বার তোমার জন্য অন্তিম ক্রিয়া করবে না, তাই না? কিন্তু দেখবে কালের নিয়মে একসময় পিতামাতা তার অন্তর থেকে চলে যাবে। কিন্তু ভগবানকে যদি ভক্ত করা যায়, ভগবানকে যদি ভালোবাসা যায়, প্রকৃত যদি ভক্ত হওয়া যায়, তাহলে এই গোবিন্দ ঘোষের লীলার মধ্যে থেকে প্রভু দেখালেন, ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার বাস, অবশেষে আমি হয়ে যাই ভক্তের দাসের অনুদাস। এটাই গৌর হরি বল। তাই মাগো, গোবিন্দ ঘোষ যখন দেহ রেখেছিলেন, প্রভুর কাছে চেয়েছিলেন প্রভু যাতে তার সন্তান হয়ে তার অন্তিম ক্রিয়ার সমাধা করে। ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, যে যা চায় ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। তাই মাগো, আজও প্রভুর কাছে তোমরা যে যে মনোভাবে যা যা চাইবে, আমার প্রভু সকল ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবে। তাহলে বোঝা গেল তো মাইরা, গোবিন্দ কত কঠিন পরীক্ষা নেয় ভক্তকে। আর মনে রেখো, এ জগতে যদি কখনো কোনো দুঃখ কষ্ট পাও, ভগবানকে দোষারোপ করবে না। জানবে আমি যদি কোনো দুঃখ কষ্ট পাই, তার পেছনে নিশ্চয়ই আমার কোনো কর্মফল আছে, যার জন্য সেই দুঃখ কষ্ট আমাকে পেতে হচ্ছে। যেখানে স্বয়ং ভগবান নিজের কর্মফল থেকে উদ্ধার পাইনি, সেখানে তো আমরা সামান্য তুচ্ছ দিই। যদি ভালো কর্ম করো তার ফলও তুমি পাবে, আর যদি খারাপ কর্ম করো তার ফলও তোমাকে এই জন্মেই ভোগ করে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তাই আসুন ভক্ত ভগবানের মনোবাঞ্ছা পূরণ করে ভক্ত ভগবানের লীলাকে এখানে বিশ্রাম দিই। আমরা সকলেই আজকের মতো এখানে আমাদের লীলা বিশ্রাম রাখবো। জয় রাধে। আর আপনাদেরই কমিটির ভক্ত বাবা, আমার শ্রদ্ধেয় দাদা কালিদাস দা, যার ভালোবাসায় যার ডাকে আজ আপনাদের মতো এত সুন্দর ভক্ত সঙ্গ আমি পেয়েছি মা। সত্যি যে এই দমদমের মতো জায়গায় এত রাত পর্যন্ত হরিনাম শোনার মতো ভক্ত সত্যি পাওয়া যায় না, কিন্তু এখানে ব্যতিক্রম খুব ভালো লাগছে। আপনারা এইভাবেই আমার কমিটি দাদা ভাইদের সহযোগিতা করবেন, যাতে আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে দীর্ঘদিনে এই হরিনামের পথ তারা চলতে পারে এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারে এবং প্রত্যেক বছর এত সুন্দর করে হরিনাম দান করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আসুন সবাই মিলে দুটি বাহু তুলে আমরা একসঙ্গে বলবো, চলো। ভক্তির বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের তাই গৌর হরি হরি বল। করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বাদন বলে হরি হরি প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। আরে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়াবে হরে, প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়াবে হরে বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়ার নদিয়া বিহারী। দেখি মাইরা সবাই মিলে একসঙ্গে একটু বাহু তুলে আমরা হরি বল দেবো, চলো।